আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সোমবার জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল রায় দেন। মামলায় প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরের ছাত্র আবু সাইদ হত্যার নির্দেশ, চাংখারপুলে ৬ আন্দোলনকারীর হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা। মামলায় ৩ জন আসামি ছিলেন শেখ হাসিনা, কামাল এবং মামুন। তবে শেখ হাসিনা ও কামাল পলাতক অবস্থায় থাকায় তাদের সাজার বিরুদ্ধে আপিল করতে পারবে না। মামলার একমাত্র গ্রেফতার আসামি চৌধুরী মামুন রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।